অপদার্থ, একেবারে অপদার্থ। আরে কোথায় গিয়ে মরেছে এটা? কপালে আজ মন্দির যাওয়া আছে কিনা বুঝতে পারছি না। কবে যে আক্কেল হবে এটা। কেন তুমি সবসময় আমার ছেলেকে বকাবকি করো? নয়তো কি ওকে আদর করব? মন্দির যাবো বলে জামা কাপড় পরে 4 ঘন্টা অপেক্ষা করছি। মানে 4 ঘন্টা আগে আপনি জামা কাপড় না পরে ঘুরে বেড়াচ্ছিলেন? জুতো পেটা করবো। 4 ঘন্টা ধরে রেডি হয়ে বসে আছে, এখন 5টা বাজে। 1 ঘন্টার পরে তো 6টা বেজে যাবে। 2 ঘন্টা পরে 7টা বেজে যাবে, তারপর মন্দির বন্ধ হয়ে যাবে। আচ্ছা গেছে কোথায় ছেলেটা? ও বলছে তো ও জানে না। তার মানে তুমি জানো। বলো কি বলে গেছে ও? ওর বাইরে যাবার সময় তুমি তো বলেছিলে কোথায় যাচ্ছে জানতে চাইবে না। নাটক করছো নাকি? ওই দেখুন ও এসে গেছে। এসে গেছে? কই আমি তো দেখতে পাচ্ছি না। এটা শুনলে আপনি আনন্দ পাবেন বলেই বললাম জামাইবাবু। জামাইবাবু এভাবে মারছেন কেন? এমনি তোকে আনন্দ দেওয়ার জন্য মারলাম। বল ঠিক করে আসবে কিনা? ওখান থেকে চলে আসবে বলেছে জামাইবাবু। ওখানে মানে কোথা থেকে? ওখান থেকে চলে আসবে বলেছে, কিন্তু কোথা থেকে আসবে সেটা বলেনি। ছেড়ে দিন জামাইবাবু, আমি আমার দিদির একমাত্র ভাই। চুপ কর নাহলে মেরেই ফেলবো। চটপট বলে ফেল কোথায় গেছে ও। কথাটা হলো ডিস্কোতে গেছে, আমি সেটা বলবো না জামাইবাবু। ডিস্কো গেছে? কিন্তু ওকে টাকা দিল কে? আমার দিকে কেন দেখছো? আমি কোনো টাকা দিইনি। ওকে টাকা দেওয়ার কারোর প্রয়োজন নেই। ও যদি চায় 5 মিনিটে এক হাতে 1 লাখ টাকা কামিয়ে নেবে। দেখে তো তোকে পালনের মতো মনে হচ্ছে। এই বাচ্চাটার কাছে হেরে গেলি তুই। হ্যালো, যে জিতেছে তাকে এনকারেজ করো, ভুল নয় এটা, কিন্তু যে হেরে গেছে তাকে ডিসকারেজ করো না। জেতার জন্য শক্তি নয়, কনফিডেন্সের প্রয়োজন। নিজের ফুলসজ্জার রাতেও এত অপেক্ষা করিনি আমি। আরে বাবা, সেই পুরনো দিনের কথা কেন তুলছো? কেন তুলছি মানে? কেন দিদি, সেদিনকে জামাইবাবু কোনো মন্দিরের প্রোগ্রাম রেখেছিল? সেটাও তোকে বলতে হবে নাকি? ওর জন্য আর অপেক্ষা করে থাকার কোনো লাভ নেই। অনেক রাত হয়ে গেছে, এবার গুড নাইট বলে ঘুমোতে যাই। এই তুই রাতে ঘুম ছাড়া থাকতে পারিস না, দিনের বেলা খাবার ছাড়া থাকতে পারিস না। আরে ভগবান, কেমন মানুষ তুই। আমার মনে হচ্ছে ও এখন আর ফিরবে না। এখানে বসে থেকে শুধু ইলেকট্রিকের বিলটাই বাড়ছে। আমি কিছু বলতে গেলেই জামাইবাবু চেঁচান। মুখ ফুসকে বলে ফেলেছি। এই স্যাম্পলটা কি তোমার বাপের বাড়ির? আরে তুমি এরকম কেন বলছো? ও তো আমার বাবারই রূপ। আরে ওসব ছাড়ুন না জামাইবাবু। ও সারা রাত ধরে যে রাস্তায় রয়েছে, নিশ্চয়ই কোনো ওর কাজ রয়েছে। তাতে আমাদের কি? ওর জন্য এভাবে চিন্তা করলে হাত, পা, লিভার, কিডনি, হার্ট সব জিনিস লাইন দিয়ে খারাপ হতে শুরু করবে। চলুন যাই না ঘুমোতে জামাইবাবু। ঠিক আছে, বেরো এখান থেকে। কি ওখানে? আরে জিতু, কি ব্যাপার? তুমি তো সিনেমা দেখতে গেছিলে তাই না? এবার তোর অবস্থা খারাপ হবে জামাইবাবু। জামাইবাবু বেটিং এ জিতে 100 টাকা। আমি এটা শুধুমাত্র তোমার জন্য নিয়ে এসেছি মামা, 1 টাকাও খরচ করিনি। জিতু, ভেনু, জিতু, ভেনু, জিতু। এটা আবার কি? বাবা, এই জিতু ফিরে এলে 1000 ডাকলেও দরজা খুলবি না। যদি খুলিস শেষ করে দেবো তোকে। ওকে জামাইবাবু। এটাকে? হ্যাঁ, এটা আবার কে? আরে সবিতা, কেন বিরক্ত করছো? ঘুমোতে দাও না। ও তো ভীষণই হট। বল কোন দিক থেকে ভেতরে ঢুকলো এ? বেচারা, ও যেভাবেই ভেতরে আসুক না কেন, এই 100 টাকাটা আপনি রাখুন। ওকে কিছু বলবেন না। দিদি বাঁচাও আমাকে, দিদি। ছাড়ো, কি করছো? ছাড়ো। কেন এরকম করছো? তুমি ওকে এভাবে কেন মারছো? দেখো সমস্ত জানালা বন্ধ আছে, ঘরের সমস্ত দরজাও বন্ধ হয়ে আছে, তাহলে বলো ঢুকলো কি করে? আরে বাবা দেখো, দরজা জানলা সব বন্ধ, তাও আমার ছেলে ভিতরে ঢুকে পড়েছে। ও কত বাহাদুর। কি করছো কি?
বাবা বাবা তোর লাগেনি তো বাবা? মা আমার এমনিতেই ঘুম হয় না, ঘুমোতে দাও তো। ঘুমিয়ে থাকা ছেলেকে পা দিয়ে মারতে তোমার লজ্জা করলো না? তুমি ওর হয়ে ওকালতি করো না। এমন অপদার্থের বাবা আমি যে আমার নিজেরই লজ্জা লাগছে। সেই ফিলিংস জামাই বাবু, আপনাকে দেখে আমার এটাই মনে হয়। তোমার আদরের ছেলেকে ডেকে খাইয়ে দাও, না হলে সকাল অবধি টিকবে কিনা কে জানে। না না জামাই বাবু, তার কোনো দরকার নেই। কি বললি তুই? চিকেন বিরিয়ানি জামাই বাবু, চিকেন বিরিয়ানি। কি বলছিস? শনিবারে বিরিয়ানি? হ্যাঁ। হে ভগবান। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যম। কফি আনো চট করে। আনছি এক্ষুনি। গুড মর্নিং বাবা। রাতে কোথায় ছিলিস তুই? আমি তো ঘরেই ছিলাম, দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। চোখ খুলে দেখি রাত হয়ে গেছে, মন্দিরে যাবার সময় হয়ে গেছে। বাবা এখনো আসেনি, ধরপড় করে উঠে দেখি, জানতে পারলাম যে সকাল হয়ে গেছে। শুনলে কথা? কি মা, ক্লান্ত হয়ে ছেলে ঘুমিয়ে পড়েছে, তাকে তুলে যে খাওয়াতে হবে তুমি কি সেটাও ভুলে গেছো আরে নাকি? বাবা, কাল বিকেলে যখন তোর ঘরে গেলাম বিছানাটা তো খালি ছিল, ওখানে তো কেউ শুয়েছিল না, আমি নিজের চোখে ওটা দেখেছি। খালি বেড ছিল না, ওখানে আমি ছিলাম। আমি হ্যাঁ। জুতো পেটা খাবি? নাটক বন্ধ কর। এই তুমি ভেতরে যাও। জিতু চলো আমরা যাই। কোথায় যাওয়া হবে? কলেজ যাবো তো তাই। কিন্তু আজ রবিবার, রবিবারে তো কলেজ থাকে না। রবিবার হোক বা সোমবার, কলেজ কোথাও যায় না, ওখানেই থাকে, আমাদের যেতে হয়। এই বাবা আজকে আটকিও না, আজকে অ্যাডমিশনস আছে। সত্যি বলছিস? সত্যি বাবা। ঠিক আছে, অ্যাডমিশন হয়ে গেলে সোজা বাড়িতে আসবি। আর যদি ফিল্ম যাওয়ার চেষ্টা করিস তাহলে ঠ্যাং ভেঙে দেবো। মা মা আমাকে 100 টাকা দাও না। ওই কৌটোতে রাখা আছে, নিয়ে নে। 100 টাকা কিসের জন্য? সিনেমা দেখবো। কি বললি তুই? আসলে আমার যাওয়ার ইচ্ছেই ছিল না, কিন্তু ওই যে তুমি বারণ করলে, এবার আমার যেতে পেছে আমি যাবই। আসছি আমি। মামা ফলো মি। আমি 4 পা এগিয়ে আছি। এ যখন তোমার পেটের মধ্যে ছিল ডাক্তার বলেছিল বাচ্চা ঘুরে গেছে, তখন কথাটা বুঝতে পারিনি আমি। এ কি অপদার্থ ছেলের জন্ম দিয়েছো তুমি? ওকে এই সব কিছু তুমি শেখাচ্ছ, আর দোষ আমাকে দিচ্ছ। ছুটির দিনে নাকি অ্যাডমিশনস? কি ধরনের প্রিন্সিপাল ও? গুড মর্নিং স্যার। স্টুডেন্টদের জন্য কোয়ালিফিকেশনের থেকে ক্যারেক্টার বেশি ইম্পর্টেন্ট। একটা তো আমি লাগিয়ে দিলাম, আর একটা তুমি লাগিয়ে নাও। র্যাঙ্কের থেকে বড় হচ্ছে রেসপেক্ট। দ্যাট ইজ বুল্লা রাও, প্রিন্সিপাল বুল্লা রাও, দ্যাটস অল। রামনাথ বাবু। রাজা, রাজা রামনাথ। রাজাটা ভুললে হবে না। বলুন কি চান? সিটটা দয়া করে সিটটা খালি করে দিন, আমাকে ইন্টারভিউ নিতে হবে। এই কলেজটা আমার। আমার ঠাকুরদা রাজা রামনাথ বাহাদুর এত বড় একটা কলেজ বানিয়ে দিয়েছেন, আর তুমি আর তোমার ম্যানেজার আমাকে একটা পিয়নের চাকরি দিয়েছো। এই সিটটাও আমার ঠাকুরদাই দিয়েছেন। রাজা রামনাথ বাবু, আপনি প্রতিদিন এই একই গল্প বলেন আর আমি প্রতিদিনই সেটা শুনি। দয়া করে এখন সিটটা খালি করে বাইরের ছাত্রদের ডেকে দেবেন, তাহলে আমি ইন্টারভিউটা শুরু করতে পারি। এটা কি কমান্ডিং? ডিমান্ডিংও নয়, রিকোয়েস্টিং। তাহলে ওকে ওকে। নন্দিনী, নন্দিনী, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তোমার সার্টিফিকেটগুলো দেখাও। এখানে তো অনেক স্টুডেন্ট এসেছে, আর আমার বয়সও বেড়ে গেছে। তোর কি মনে হয় আমি সিট পাবো? এমনিতেই সিনেমার টিকিট পাইনি, টেনশনে আছি, তুমি টেনশন আরো বাড়াচ্ছ। হে ভগবান। ওকে নন্দিনী, তোমার সিট কনফার্ম। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সিট পাবো কি পাবো না আমার ভীষণ টেনশন হচ্ছে তুমি রে। পাবে কিনা আমি জানি না, কিন্তু আমি তো পাবোই। আরে তুই কেন পাবি না? তুই তো বড় খেলোয়াড়, তুই নিশ্চয়ই পাবি। এক্সকিউজ মি সিস্টার, সিস্টার 1 মিনিট একটু শুনুন। ইয়া, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? সিস্টার, নো ইংলিশ, অনলি হিন্দি। ভেতরে কি জিজ্ঞেস করছে? কোয়েশ্চেন্স। কি কোশ্চেন করছে সেটা বলবেন? শুধু কোয়েশ্চেন্সই বলতে হবে নাকি আনসারগুলোও বলে দেবো? সেটা আপনিই ভেবে বলুন সিস্টার। ঠিক আছে, লিখে নিন। বলুন। ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল? হ্যাঁ, কি বলতে হবে সিস্টার? 1857 থেকে আন্দোলন শুরু হয়েছিল, 1947 এ স্বাধীনতা পেয়েছিল। পাকিস্তানের প্রেসিডেন্টের নাম কি? হ্যাঁ, কে সিস্টার? আগে ছিলেন মিস্টার ভুট্টো, এখন মিস্টার ইমরান খান। নেক্সট। যুব সম্প্রদায় নষ্ট হয়ে যাচ্ছে কেন? এর জন্য কি বলবো সিস্টার? সিগারেট খাওয়ার জন্য, ড্রিঙ্ক করার জন্য, মেয়েদের বিরক্ত করার জন্য। তারপরে কি সিস্টার? ব্যাস এটুকুই। ব্যাস শুধু এটুকুই? বেনু, আসছি স্যার। থ্যাংক ইউ সিস্টার। এসো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কি ব্যাপার, এত আনন্দিত মনে হচ্ছে? ঠিকঠাক তৈরি হয়ে এসেছো তো? খুব ভালোভাবে তৈরি হয়ে এসেছি স্যার। হ্যাঁ। তাহলে কি প্রসেসে হবে এটা? আমি অ্যানসার দেবো, তারপরে আপনি কোশ্চেন করবেন, না কোশ্চেন করবেন তারপরে আমি অ্যানসার দেবো? আপনার কোনটা ঠিক মনে হচ্ছে? আমার তো দুটোই ঠিক মনে হচ্ছে। ওকে স্যার, আপনার যেটা ঠিক মনে হবে সেটাই করব। এটা দেখানোর দরকার নেই। থ্যাংক ইউ। তোমার জন্ম তারিখটা কত?
1856 এ স্ট্রাগল শুরু করেছি, 1947 এ জন্মেছি। সিট পাবো তো স্যার? তোমার বাবার নামটা বলো তো বেনু। আগে ভুট্টো ছিল, এখন ইমরান খান। সিট পাবো তো স্যার? আচ্ছা বলো, এই কলেজে জয়েন করে তুমি কি করতে চাও? বলছি স্যার, সিগারেট খাওয়া, মদ খাওয়া আর মেয়েদের সাথে ঘুরে বেড়ানো। সিট পাবো তো স্যার? তোমার এখানে আর 1 সেকেন্ড বসার দরকার নেই, বেরিয়ে যাও তুমি এখান থেকে। আমি সিট পেয়ে গেছি তো নিজে স্যার। থেকে না বেরোলে ধাক্কা দিয়ে বের করে দেবো, তুমি সিট পাবে না। কেন শুনি? আপনি যা যা জিজ্ঞেস করেছেন ও ফটাফট তার উত্তর দিয়েছে। রামনাথ বাবু যতগুলো উত্তরে দিয়েছে সবকটা ভুল। এই উত্তরগুলো এই মেয়েটা দিয়ে তো সিট পেলো। এর প্রশ্নগুলো একরকম আর মেয়েটার প্রশ্নগুলো অন্যরকম ছিল। তার মানে ও যা যা উত্তর দিয়েছে সব ঠিক আছে, আপনার করা প্রশ্নগুলোই ভুল ছিল। রামনাথ বাবু আমি হাত জোড়ো করছি, আপনি কিচ্ছু জানেন না, মাঝখানে কথা বলবেন না। এমনিতেই আমি টেনশনে আছি, তুমি বেরো এখান থেকে। তুমি চলো, আমি বলছি। আপনি কি বলবেন আবার? উনি এরকমই গন্ডগোল করেন। তুমি কাল থেকে কলেজ চলে এসো। কি করে স্যার? সন্ধ্যাবেলা বাড়িতে এসো, সব বলছি। জিতেন্দ্র। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তোমার নাম জিতেন্দ্র? পুল্লারাও। সেম কোয়েশ্চেন তো, একে তাহলে প্রশ্ন আমি করছি। ঠিক আছে করুন। আসলে এই কলেজটা আমারই, তাই যে কোনো প্রশ্নই করতে পারি। আমরা স্বাধীনতা কবে পেয়েছিলাম? আমার জন্মের আগে যা হয়েছে সেটা কি করে বলবো? ঠিকই বলেছে পুল্লারাও। এবার পরের প্রশ্নটা করে একে বিদায় করুন। পাকিস্তানের প্রেসিডেন্টকে? প্রতিবেশী দেশের সম্বন্ধে আমি কেন বলতে যাব? একদম ঠিক বলেছে পুল্লারাও। নেক্সট। তুমি তো একজন যুবক, বলো যুব সম্প্রদায় নষ্ট হয়ে যাচ্ছে কেন? বেকারত্বের কারণে। কিন্তু বেকার হয়ে আছো কেন তোমরা? সেটা এই কারণে, পড়াশোনা শেষের পর চাকরি পাওয়া যায় না, পড়াশোনা করার জন্য সিট দেওয়া হয় না। দেবো না, কি করবে? বেকারত্বের জ্বালায় ছেলেরা নেশা করে, আর নেশা করার পরে নেশার প্রভাব বোঝা যায়, আর যারা সিট দেয় না তাদের মারতে ইচ্ছে করে। তার মানে তুমি আমাদের পুল্লারাওকে মারবে? না না, আমি বলিনি আমি ওকে সিট দেবো না। যদি আপনি বলে দেন তো আপনাকে মারার জন্য হাত তুলবে? হাত দিয়ে নয় স্যার, এইসবের জন্য আমি সব সময় সাইকেল চেইন বা হকি স্টিক ইউজ করি। রামনাথ বাবু, এত ভালো একটা ছেলে গুন্ডাগিরি করে বেড়াবে, এটা দেশের জন্য ভালো নয়। থ্যাংক ইউ স্যার। উনি কিন্তু এখনো সিট দেবেন বলেননি। উনি এখন সবকিছু বুঝে গেছেন। ইয়েস ইয়েস, সিট পাক্কা। আসি স্যার। রামনাথ বাবু, শহরে গুন্ডাগিরি বড্ড বেড়েছে। আজ থেকে 1 বছর এই ক্লাসেই পচে মরতে হবে। ছি। হাই হাই, আমি নীলিমা। নন্দিনী। Dear student, I am Raju. দেখে মনে হচ্ছে কাজু। Shut up. আগে আপনি অ্যাটেন্ডেন্স নিন স্যার। কেন? অ্যাটেন্ডেন্স দিয়ে পালাবে বলে? কিন্তু আজকে কলেজের প্রথম দিন তো। তা কাল থেকে কি করবে? সেটা আপনি নিজেই দেখে নেবেন স্যার। ওহো, এই কথা। এবার এক এক করে নাম বলো। দীপক কুমার সিং। গুড মর্নিং, গুড মর্নিং। ওরা আমাকে বলেছে। আমি ওদেরকেই বলেছি, আপনাকে নয়। ডিয়ার স্টুডেন্ট, আমাদের সংস্কৃতি সম্প্রদায়ের, সরি স্যার, আমি চেকিং ভেবেছিলাম। ডিয়ার স্টুডেন্টস। ঠিক আছে, আপনি বলুন। ডিয়ার স্টুডেন্টস। বাপরে, তখন থেকে 3 বার বলে ফেললেন, পরেরটা তো বলুন। তুমি শোনো বা না শোনো, আমার যেটা বলবার আমি বলবো, তুমি মাঝখানে কথা বলো না। তুমিও কোনো কথা বলবে না, সবাই চুপ করে শোনো। প্রতি বছরের মতো আমরা এবছরও আমাদের কলেজে ফ্রেশার্স ডে পালন করতে চলেছি। তাতে গল্প, কবিতা, নাটক, নাচ, গান, খেলা সব আছে। যারা যারা নাম লেখাতে চাও অফিসে এসে নাম লেখাও, ওর কাছে নয়, আমার কাছে। ইউ আর রানার। আমাদের মা বাবা খুব পরিশ্রম করে, রাত আর দিন এক করে, সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে, নিজের রক্ত জল করে, না কিছু খেয়ে খালি পেটে থেকে আমাদের সবাইকে ওনারা কলেজে পড়াশুনো করার জন্য পাঠিয়েছে। কিন্তু আপনি এগুলোকে নাটক আর ড্রামা বলে বলে আমাদের জীবন নিয়ে খেলছেন। মন দিয়ে শুনুন প্রিন্সিপাল স্যার, আমাদের ফিজের হাজার হাজার টাকা হজম করে একদিনও ঠিক করে না পড়িয়ে আজকে এ পড়াবে ও পড়াবে বলে বাহানা করেই যাচ্ছেন আপনি। আর আজকে আপনি ক্লাসরুমে এসে আমাদের সবাইকে পাগল বানাবেন বলে চেষ্টা করে যাচ্ছেন। এটা কোথাকার নিয়ম সেটা আমি জানতে চাই অধ্যক্ষ মহাশয়। এর উত্তর আমরা নিয়েই ছাড়বো। রামনাথ বাবু, একে আমরা ফ্রেশার্স ডেতে মিমিক্রির প্রোগ্রাম করাবো। আরে তুমি কি করে এখানে এলে? তোমায় কে সিট দিল? আমি দিয়েছি। হ্যাঁ আপনি? আর আমার সিগনেচার? আপনি কি কমিশনার নাকি যে আপনার সিগনেচার লাগবে? আমি টিপসই দিয়ে দিয়েছি। আপনি সব জায়গায় টিপসই করতে পারেন না। 10,000 টাকা দিয়েছিল, আপনাকে 5,000 টাকার আংটি বানিয়ে দিয়েছি। যারা ইন্টারেস্টেড অফিসে এসে নাম লেখাতে পারো। এটা তো আগেও বলেছেন। এবার চলুন। গঙ্গা পিসি, দেখো জিতু এসে গেছে, যাও জলটা গরম করে দাও। ঠিক আছে। এটা আমার ফেভারিট শার্ট, তুমি যেই সার্ভ দিয়ে কাচো না কেন, কিন্তু এটা আমার একদম পরিষ্কার চাই। খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও। ভাই শোন, এই দাগটা কিসের বল? না মানে দিদি, ওই একজনের সাথে। সত্যি বল, বাবার রোজগারের কথা ভেবে জিতু কোনো মোটর গ্যারেজেই কাজ করছে না? সত্যি বল, তুই কিছু বলছিস না কেন? দিদি, মায়ের মন যে কেমন হয় তুমি এক কথায় বলে দিলে। তুমি যেমন ভাবছো ও তেমন হিরো নয়। যাও গিয়ে নিজের কাজ করো।
কি দিদি, তেল দিয়ে বানিয়েছো, ঘি দিয়ে তো বানাতে পারতে। আরে ঘি দিয়ে নয়, তোর জন্য কেরোসিন দিয়ে বানানো উচিত ছিল। সরি জামাই বাবু, আপনি এসেছেন আমি দেখিনি। এটা কি পড়ছিস তুই? স্টারডাস্ট। কিসের ডাস্ট? স্টারডাস্ট। এইটা পড়ার জায়গায় ফিজিক্স বা কেমিস্ট্রির বই পড়তে পারছিস না তুই? পড়লে কি হবে? ভালো মার্ক পেতিস, পেলে কি হবে? ভালো র্যাঙ্ক হতো, হ্যাঁ তো ভালো চাকরি পেতিস, না হয় পেলাম, তখন আরাম করে নিজের জীবনটা কাটাতিস। আমি এখন কিরকম আছি? আরে একটু আস্তে আস্তে খা, নাহলে মরবি তুই। এরকম পা নাচাবি না, মাথা গরম হয়ে যায় আমার। বাবা সারাদিন খেটে খুটে পয়সা রোজগার করবে, ভালো করে পড়াশোনা করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারিস না তুই? খাওয়ার সময় খাওয়া আর সারাদিন হুজ্জত করে বেড়ানো। এই শোনো, ওদিকে একদম নজর দেবে না। তোমার নজরে ছেলেটা কত রোগা হয়ে গেছে। কি সুন্দর স্বাস্থ্য ছিল। ও রোগা হয়ে গেছে, ধম্মের ষাঁড়ের মতন চেহারা হয়েছে। শান্তিতে বসে একটু খেতেও দেয় না। যাচ্ছি আমি এখান থেকে। চল ভাগ না, আমিও আসছি। কি যে হয় তোমার, দেখলেই ওকে বকাবকি শুরু করো। না খেয়ে দেখো, ছেলেটা আমার চলে গেল। ও আমার বকাবকির জন্য আদৌ উঠে যায়নি, খাওয়া হয়ে গেছে তাই উঠে চলে গেছে। ঠিক আছে, কিছু একটা করো যাতে ও বাড়ির বাইরে না যায়। কিন্তু তোমার ছেলে তো আমার কথা শোনেই না। আমি ওসব কিচ্ছু জানি না, তুমি ওকে বাড়ির বাইরে যেতে দেবে না। আরে আরে বলো, কিছু বাবা বলো জিতু। বলো। কোথায় যাচ্ছ বাবা? কোথায় যাচ্ছি বলতে পারবো না। বাবা জিতু, হ্যাঁ বলো। এই 500 টাকাটা নাও আর সারা শহরটা ঘুরে দেখে এসো। নে টাকাটা। ঠিক আছে, এবার না হয় তোমার কথা শুনলাম। খুব সুন্দর সাজানো হয়েছে, ফিল্মের সেটের মতন। কেমন লাগছে আমায়? খুব সুন্দর। আরে চশমাটা আমার। আরে ছাড়ুন তো, এসব নিয়ে ভাবেন কেন? খুব সুন্দর। বিনা পয়সার জিনিস ভালোই হয়। এইসব করতে গিয়ে 2 লাখ টাকা খরচা হয়ে গেছে ম্যানেজমেন্টে। রামনাথ বাবু, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আর আমার ড্রেসটা কেন পরেছেন? এই ড্রেসটা আপনার নয়? এই সামান্য ব্যাপারের জন্য এত চেঁচাচ্ছেন কেন? হ্যাঁ, আই এম সরি। দেখুন, যারা যারা এসেছে তাদের খাবার দাবারের ব্যবস্থা যদি আপনি একটু করেন তো। সেটাও বুঝি আমাকেই করতে হবে? আসলে এই ডে গুলো যারা রাখে না তাদেরই মারা উচিত। কেন মানে আবার কি? কোনোদিন ফ্রেশার্স ডে, কোনোদিন লাভার্স ডে, ফ্রেন্ডশিপ ডে, ফাদার্স ডে, চিলড্রেন্স ডে, মে ডে, টু ডে, কুকুরদের ডে, বিড়ালদের ডে। আর এইসব ডের জন্য আমি আমার বার্থডেটাই ভুলতে বসেছি। করার কি আছে? আজকাল আমার বার্থডেটাকে এক্স ডে করে দেওয়া হয়েছে। বোঝো। হ্যালো আন্টি। হাই। আজ কে কে পারফর্ম করছে? আমাদের নন্দিনী আর কলেজের স্টুডেন্ট জিতেন্দ্র। জিতু আসুন, এদিকে আসুন। রামনাথ বাবু, আপনি আমার পেছন আসুন, না হলে সবাই আপনাকেই প্রিন্সিপাল ভাববে। কেন? লোকে আপনাকে পিয়ন ভাবলে অসুবিধাটা কি আছে? আপনি আমার পেছনে আসুন। কোথায় যাচ্ছ? ক্লাসে। পরে গেলে হবে না? আমার কাছে একটা লাভ লেটার আছে, বলো তো কাকে দেওয়া যায়? ম্যাটারের মধ্যে একটা আবেগ আছে, রক্ত দিয়ে যে লিখেছি আমি। রানীকে দিয়ে দিই? না না, ওর তো আগেই কারো একটার সাথে চক্কর চলছে। নীলাঞ্জনা আমার জন্য কেমন হবে? সুজাতা? বাপরে, ও আমার রেঞ্জেরই বাইরে। বলো না এটা কাকে দেওয়াটা ঠিক হবে? সুনয়না, পার্বতী, সরস্বতী, রেশমা। একটা কাজ করো, তুমি এটা রেখে দাও, এতে কোনো রিস্ক হবে কি না। বলতে চাইছো? এভাবে কেন বলছো? হ্যাঁ, তোমার কি খান্তি আছে? সুনয়নার থেকে একটু তুমি কালো। আমি এটা মানিয়ে নিতে পারবো না। শান্তিতে পড়ে নাও, বললাম না আমি। এই মেয়েটা তোমাকে সবকিছু শিখিয়ে দেবে। এই নাও ধরো, পড়ে নিও, ভালো করে পড়ো, তারপর বলো আমায় টাইম নিয়ে। গুড Good মর্নিং morning, sir. স্যার। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আজ পুল্লারাও স্যার তোমাদের একটা স্পেশাল ক্লাস নেবেন। এবার আপনি যেতে পারেন। আমি যাচ্ছি না, আপনি কিভাবে ক্লাস নেন সেটা আমি তো দেখতে শুনুন, চাই। বসুন। কি জ্বালা, গদের আটার মতন পেছনে লেগে রয়েছে। কিছু বললেন? না কিছু না, বসুন। আজ আমি তোমাদের ম্যাথমেটিক্সের ক্লাস নেব। আচ্ছা বেনু স্যার, অ্যালজেব্রা কথার মানে কি বলো? সব জেব্রা একসাথে জড় হলে তাকেই অ্যালজেব্রা বলে। দারুণ বলেছো তুমি, আলজেব্রা। মামা ও কি আমায় দেখছে? হ্যাঁ দেখছো তো, এদিকেই দেখছে। কি ড্যাব ড্যাব করে এদিকেই দেখছে। এখনো দেখছে? বলছি না তাকিয়ে আছে। এই ওর কি হলো বলতো? জিতু তো আমার দিকে দেখছেই না। কাল যখন দেখছিল সেটাও সমস্যা, আজ যখন দেখছে না সেটাও সমস্যা। ওদিকে না তাকিয়ে লেসন শোন। এই শোন, কি হয়েছে কি? ওদিকেও বোর করছে আর এর কমেন্ট্রি শুনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। চল এখান থেকে আমরা কেটে পড়ি। প্রিন্সিপাল টিসি দিয়ে দেবে। বাইক চালানোর রোজ হতে আমরা এই! কেটে পড়ি। কি ব্যাপার? আমি এখানে সিরিয়াসলি ক্লাসটা করাচ্ছি আর তোমরা ওখানে ফালতু কথা বলছো। না, তেমনটা কিছু নয় স্যার। সত্যি কথা বলো। বুল্লা রাওয়ের কাছে মিথ্যে কথা বললে কিন্তু পস্তাতে হবে। তোমরা আমায় নিয়ে মজা করছিলে, তাই না? স্যার, আমি আপনাকে নিয়ে ইয়ার্কি করব? আমার মতো অকর্মণ্য একজন স্টুডেন্ট, আমি কি আপনার সাথে ইয়ার্কি করতে পারি স্যার? আপনিও কিছু বলুন। আর রামনাথ স্যার,
তুমি মোটেও অপদার্থ নাও, খুবই চালাক। আমাদের কলেজের সম্মান কতটা বাড়াও দেখা যাক। আমার ঠাকুরদার বানানো কলেজ নামক গাছে বসে একটা কাক তুমি। রামনাথ বাবু, এবার একটু প্রশংসা করা বন্ধ করুন। তুমি বলো। স্যার, আমি যা বলছি সেটা মন দিয়ে শোনার চেষ্টা করুন। হ্যাঁ। কলেজে আসার জন্য আমি আমার বাইকে বসে পড়লাম। স্টার্ট দিলাম, হ্যাট্রিক। স্টার্ট হলো না, আবার দাও। পুরো ডান দিকে ঝুঁকিয়ে দিলাম, সোজা করে আবার স্টার্ট দিলাম। দুরুম দুম 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 দুম। বাইক Start স্টার্ট হয়ে হয়ে গেল। গেছে। পেট্রোল কম ছিল, আগে গিয়ে বাইকটা না থেমে যায়, তাই আমি ফুল রেস করলাম। চারিদিকে ধোয়া। ওই ধোয়ার মধ্যে থেকে হঠাৎ করে বেনু একটা ডাক শুনতে পেলাম। কার আওয়াজ ছিল ওটা? আমার ছিল স্যার। কি ভাই, কলেজ যাচ্ছিস? হ্যাঁ ভাই। দাঁড়া, আমিও যাবো। তাড়াতাড়ি কর ভাই, লেট হয়ে গেলে প্রিন্সিপাল স্যার বকাবকি করবেন। প্রথম গিয়ার দিলাম, ক্যাচ। তারপর বাইকটা নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। পিপ পিপ। স্যার, বাইকটা আমার স্যার। হ্যাঁ, তো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? যাও ধাওয়া করো, দেখো। এই, দাঁড়া দাঁড়া দাঁড়া। রামনাথ বাবু, তিনজন এখনো আসলো না কেন? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বোধহয়। অ্যাক্সিডেন্ট? তাহলে দাঁড়িয়ে আছেন কেন? চলুন গিয়ে দেখি। প্রিন্সিপাল স্যার, ওরা আপনাকে বোকা বানিয়ে দিয়ে চলে গেল। এই করার কিছু হয়নি, এসব ওদের নাটক ছিল। কি বলছেন? কি এত বড় নাটক করলো? আমার এখনো বিশ্বাস হচ্ছে না রামনাথ বাবু। এরকম বুদ্ধি নিয়ে প্রিন্সিপাল কি করে হলে তুমি? এটাও আমার মাথায় ঢুকছে না।